হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে। এখন রান্না করছিলাম আর ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তো আজকের যাব আমি পুরুলিয়া, রাত্রের ট্রেন আছে, তো সেই কারণেই আজকের অনেক তাড়াহুড়োর মধ্যে আছি। এতক্ষণ রান্নাই করছিলাম, রান্না প্রায় হয়ে এসছে, আর এবারে আরেকটা তরকারি হচ্ছে, হলেই খেয়ে নেবো। তো রাত্রের ট্রেন আছে, অনেকদিন পর যাচ্ছি। আজকের যাব আমি মা বাবার সাথে, মা বাপি আর আমি যাব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। অনেকদিন পর মা বাপির সাথে জার্নি করছি। এতদিন ও আর আমি যেতাম, অনেকদিন পরই বলতে পারো মা বাপির সাথে যাচ্ছি। ওরা এসছিল, তো ওদের সাথেই ভাবলাম চলে যাই। তারপরে ও হচ্ছে হোলির সময় যাবে, ছুটি আছে হোলির সময়, তো হোলির সময় যাবে। তার আগে আমি ওদের কাছে একটু থাকতে পারবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। এই দেখো কী রান্না করেছি। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি আজকের, গাজর টাজর দিয়ে। আর এখানে আছে লাউয়ের খোসা ভাজা, আর এখানে বেগুন ভাজা আছে। অল্প বেগুন ছিল তাই দুটো ভেজে দিয়েছি। আর এখানে এই দেখো হচ্ছে, এটা হচ্ছে করলা, বেগুন, তারপরে আলু আর কলা দিয়ে একটা সর্ষে পোস্ত করেছি। এটা খুব ভালো লাগে, আর সব সবজি ছিল তাই ভাবলাম এটা করে দিই, শেষ হয়ে যাবে আজকের তাহলে। এই দেখো এখন হচ্ছে রুটি করছি রাত্রের টিফিনের জন্য। মা এখানে রুটি সেকছে আর আমি বেলে দিচ্ছি। মা এলো অনেকদিন পর, আবার চলে যাবে। হ্যাঁ, দুদিন ওর কাছে খেয়ে গেলাম। আমি রান্না করছিলাম, কেননা আমার রান্না তো এমনিতে করে খাওয়ানো হয় না, তাই জন্য আমি রান্না করে খাইয়ে দিলাম দুদিন। এবারে মায়ের কাছে গিয়ে খাবো। এই দেখো রুটি হয়ে গেছে, আর কটা বাকি আছে করে দিই। কাজের আর শেষ নেই, রান্না বান্না খাওয়া দাওয়া করার পর এবারে আমি আবারও রান্না করছি, কেননা রাত্রিবেলার জন্য তো কিছু খাবার নিয়ে যেতে হবে। তো অনেকটাই তাড়াতাড়ি বেরোবো সন্ধ্যের দিকে, অত তাড়াতাড়ি খেলে আমাদের সেই রাত 12টায় ট্রেন। তো সেই কারণে খিদে পেয়ে যাবে, তাই মানে স্টেশনে গিয়ে তারপরেই খাবো, হাওড়া স্টেশনে গিয়ে ওখানে গিয়েই খাবো। তাই দেখলেই তখন রুটিটা করে রাখলাম, আর তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন আবার করছি তরকা। মা ওরা সব খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি তরকাটা এখন করে নিচ্ছি। এখন ধনে পাতা দেবো। তো তরকা রুটিতে বেশ ভালো লাগে খেতে, বাইরে গিয়ে। হয়েও গেছে, একটু রেস্ট নিতে পারছি না, এত ঘুম পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, ট্রেনে গিয়েও ঘুম হবে না আজকের। এই দেখো তরকা হয়ে গেছে, এবারে ধনে পাতাটা দেবো আর তারপর নামাবো। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর গপুদেরকেও এবারে আমাদের সাথে নিয়ে যাচ্ছি, কেননা মাও চলে যাচ্ছে আর আমিও থাকছি না। তো সেই কারণেই গপুদেরকে নিয়ে যাচ্ছি, আর সামনেই হচ্ছে দোল, তো সেই কারণেই গপুদের তো নিয়ে যেতেই হবে, তাই না? তো এখন এবারে গাড়ি আসবে, তারপরে যাব। আর আমি বাপি আর মা যাচ্ছি পুরুলিয়া, ভাই যাচ্ছে না। ভাই যদিও আমাদের সাথে যাবে, তারপরেও ওখান থেকে এক বন্ধুর বাড়ি চলে যাবে, কেননা ওর কালকের ফ্লাইট আছে। ও যাচ্ছে মুম্বাই, অফিস থেকে ওদের মুম্বাই নিয়ে যাচ্ছে ঘুরতে, অফিস ট্যুর। তো সেই কারণেই ও আমাদের সাথে যেতে পারছে না এইবারে। ও তারপরে দোলের সময় ও যাবে, তো আমাদের সাথে যেতে পারছে না। তো যাই হোক, আর এখন এবারে বের হব, গাড়ি এলেই বের হব। সব লাগেজ টাগেজ গোছানো কমপ্লিট। খুব এক্সাইটেড লাগছে, অনেকদিন পর যাচ্ছি। আর চলো এখন এবারে ওয়েট করছি আমি বসে। আর ও বলল যে হাওড়া স্টেশনে চলে যাবে, কেননা ওর সাথে সেই সকালবেলা দেখা হয়েছে, ওর দেখা করতে ইচ্ছা হচ্ছে আমাদের সাথে। তো সেই কারণেই ও অফিস থেকে চলে গেছে, ও অলরেডি মনে হয়। তো এখন আমরা এবারে বের হব, আর চলো দেখতেই থাকো। এই দেখো গপু সোনাদের নিয়ে নিয়েছি, 2 গপুকে। বাপি এসছে আমার লাগেজটা নিয়ে যেতে, আর এখানেই গাড়ি আসবে এক্ষুনি। এই যে আসছে গাড়ি। চলো এই যে মা প্যাকটা পুরো নাও মা, গোপালকে 2 গোপাল
যাচ্ছে আজকের পুরুলিয়া। এটা লক হয়েছে কি? যাচ্ছি এখন হাওড়া। এদিকে আছে মা, এই যে ভাই। গপুরা অনেকদিন পর পুরুলিয়ায় অনেকদিন পর। ভাই এখন লাস্ট টাইম ল্যাপটপে কাজ করছে, বাপির সামনে আছে। বাড়িপুরে ওভারব্রিজ দিয়ে এখন যাচ্ছে। ভাই মুম্বাই যাবে, তাই এখন মা ওকে একটু আদর করে দিচ্ছি। ফাঁকা লাগে, 7 দিন থাকবে না, ফাঁকা লাগবে অনেক। আমি যাচ্ছি আর ভাই চলে যাচ্ছে। তাও ভালো যে ও যাচ্ছে, নাহলে আরো বাড়ি যাচ্ছে। যাই হোক, ভালোভাবে ঘুরে আসুন। আগেও একবার গিয়েছিল আর এখনো আবার যাচ্ছে ঘুরতে। ঘোরা হবে, অফিসের কাজ হবে। হ্যাঁ, সবই হবে। এই দেখো পাটুলি, গপু এখন দেখছে। এই যে ভাই এবারে চলে যাবে, নেমে গেছে। বাপিরটা খোলো। ঠিক আছে, টাটা ভাই। বাপি খোলো ভাই, টাটা। হ্যাঁ, টাটা, জয়গুরু। ভাই চলে যাচ্ছে, টাটা। হাওড়া ব্রিজে যাচ্ছি, চলে এসছি। জয় মা গঙ্গা, জয়। এই দেখো ও চলে এসছে অফিসে। ও যাবে না এখন, ও বাড়ি চলে যাবে এবারে একা একা। মা বাবার সাথে আমি চলে যাবো আর ও হচ্ছে একা একা এবারে বাড়ি। তো দাদা অনেকটা হেল্প হলো, এলো তো, আর ওকে চাবিটাও দেওয়ার ছিল বাড়ি। ওর সাথে গেলে ভালো লাগে বেশি, কিন্তু ও যাবে না, অফিসে ছুটি নেই তো সেই কারণেই। হোলিতে ছুটি আছে তো সেই কারণে ওর সেইটাই। চলো, ঠিক করে থাকবে। টাটা টাটা, যাই করে টাটা। আমরা অনেকক্ষণ হলো বসেই আছি হাওড়া স্টেশনে, অনেকক্ষণ চলে এসেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন বসে বসে শুধু হাওয়া খেয়ে ঠান্ডা লেগে গেল। অনেকক্ষণ ধরে এই বড় বড় ফ্যানগুলো ঘুরছে আর ঠান্ডা লাগছে। তো তাই জন্য আমি সোয়েটার পরে এসেছিলাম না, কিন্তু সোয়েটার বের করে পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করছে। কখন ট্রেন দেবে জানি না,
11টায় বাজতে যায়, এখানে এখন ট্রেনের কোনো পাত্তা নেই। 8টা 8:30টার ট্রেন এখন যাচ্ছে 11টার সময়, হাওড়া পুরী, এত লেট। প্রত্যেক দিনই ট্রেন লেট হয়, হাওড়া থেকে প্রত্যেক দিন ট্রেন লেট হয়, কি আর করা যাবে। কাল বিয়ে বাড়ি আছে আমার, পরশু বিয়ে বাড়ি আছে। আর দেখো আমার একটা ব্রণ হয়ে গেছে, বিয়ে বাড়ির আগেই এগুলো হয়, কি আর করা যাবে। ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছাড়বে এক্ষুনি, একটু লেট আছে, যাই হোক ঠিকঠাক টাইমে পৌঁছে গেলে ভালো, নইলে এই ট্রেনটা অনেক লেট করে পৌঁছাতে। চলো কাল সকালে দেখা হবে, আজকে তাহলে এখানেই গুড নাইট, টাটা, কাল সকালে দেখা হচ্ছে, ঠিক আছে। চলে এসেছি আমরা আদ্রা স্টেশনে, কি দারুণ ওয়েদারটা লাগছে। এবারে টোটো ধরে যাব, অনেকটা রাইট টাইমে আজকে পৌঁছে দিয়েছে, নইলে অনেকটা লেট হয় ট্রেনটা আসতে। চলো, ভালো ঠান্ডা আছে এখানে, ভাবছিলাম হয়তো ঠান্ডাটা কম আছে, কিন্তু না, ভালো ঠান্ডা লাগছে। এখানে মা সব লাগেজ নামাচ্ছে, অনেক লাগেজ আছে।